নওগাঁ জেলায় তো দেখার মতো কোনো কিছুই নেই। নওগাঁ জেলা আবার সুন্দর কোথায়? নওগাঁ জেলায় গর্ব করার মতো কোনো কিছু আছে? ও রিয়েলি? চলেন আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলি। গত ১.৫ বছর আগে বাংলার প্রতিচ্ছবি বা চ্যানেল আইয়ের একজন সাংবাদিকের কাছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। সেখানে আমার বলা বেশ কিছু কথা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। অসংখ্য সুন্দর সুন্দর কমেন্টের মাঝে এইরকমও কিছু কমেন্ট ছিল। তো চলেন আপনাদের সেই কমেন্টগুলোর উত্তর দেওয়া যাক। আমাদের নওগাঁ শহরে নাকি সৌন্দর্যের কিচ্ছুই নেই, দেখার মতো কিছুই নেই, গৌরব করার মতো কোনো কিছুই নাকি নেই। আসলেই তাই। আমরা নওগাঁ জেলার মানুষরা কিন্তু খুবই শান্ত স্বভাবের, আর সব থেকে বড় কথা, সৌন্দর্য উপভোগ করার জন্য সুন্দর দুইটা চোখেরও প্রয়োজন হয়। যারা এইসব কমেন্ট করেছিলেন তাদের মনে হয় সুন্দর দুইটা চোখ নেই, যার কারণে আমাদের নওগাঁ জেলার এত এত সুন্দর জায়গা থাকার পরেও আপনাদের কাছে নওগাঁ জেলাকে সুন্দর মনে হয় না। আসলে আমার কাছে তো মনে হয় প্রত্যেকটা জেলাই সুন্দর, প্রত্যেকটা জেলার মানুষই সুন্দর। যার মন মানসিকতা যত সুন্দর তার কাছে সবকিছুই তত সুন্দরভাবে প্রকাশিত হয়। এইটা আমাদের নওগাঁ জেলার সুন্দর একটি জায়গা, ঘুগশির বিল নামে পরিচিত। আমাদের নওগাঁ সদর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে বদলগাছির মধ্যে পড়তেছে এই জায়গাটা। বদলগাছি থেকে ১৫ কিলোমিটার দূরে। এত সুন্দর একটা জায়গা দেখার পরেও যদি কেউ বলে দেখার মতো কিছুই নেই, তাহলে তাকে বলার মতো কিছু নেই। আসলে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে এই বছর সব থেকে বেশি পানি এসেছিল, এই ব্রিজটা ভরে গেছিল পানিতে। ৩ দিনে পানিটা একটু কমে গেছে, নয়তো এই ব্রিজটা পুরো ভরপুর ছিল পানিতে, আরো বেশি সুন্দর লাগতেছিল। রিসেন্ট এই জায়গাটা ভাইরাল হয়েছে, তো ভাবলাম নওগাঁর সৌন্দর্য তাহলে এখান থেকেই দেখানো শুরু করি। আরো প্রশ্ন ছিল যে আরিশা ভ্লগ নামের সেই পেজটা কোথায়। আমার ৫৬,০০০ ফলোয়ারের সেই পেজটা দুর্ভাগ্যবশত এখন সাসপেন্ড অবস্থায়, যার কারণে আমি প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেই আমার পেজে শেয়ার করেছিলাম সেগুলা আপনারা আপাতত দেখতে পাচ্ছেন না। তবে আমার সেই পেজে কিন্তু নওগাঁ জেলার অসংখ্য সুন্দর কিছু চিত্র তুলে ধরা ছিল। ইনশাল্লাহ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার পর আমি আবারও আমাদের নওগাঁ জেলার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আমার নতুন এই পেজে আমি ফুড ব্লগিংটাকে একটু বেশি প্রাধান্য দিয়ে ফেলেছিলাম, বাট আপনাদের সবার এত এত প্রশ্ন দেখে আমার মনে হলো না, নওগাঁ জেলার সৌন্দর্যকে আবারও একটু তুলে ধরা যায়। এরপর থেকে ইনশাল্লাহ আমার পেজে আপনারা আমাদের নওগাঁ জেলার সুন্দর সুন্দর বেশ কিছু জায়গা দেখতে পাবেন। আমি পরপর আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের জেলাকে ভালোবাসবেন। আর বাইরের জেলা থেকে কেউ দেখে থাকলে আশা করি আপনারা আমাদের নওগাঁ জেলাতে সময় নিয়ে একবার ঘুরতে আসলে তারপরে আপনারা এই বাজে কমেন্টগুলো আর করতে পারবেন না।